নমস্কার। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির একটি রেসিপি। এখানে আমি আজকে ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে নিয়েছি। যদি এই রেসিপিটি আপনারা খুব পছন্দ করেন তাহলে অবশ্যই একদিন চিকেন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডিম বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুখানা আলু। আলু ছাড়া কি বাঙালির বিরিয়ানি হয়? এরপর আলুগুলোকে খুব ভালোভাবে ছুলে ধুয়ে এখানে একটু পরিমাণ সেদ্ধ করে নেবো। তার জন্য পরিষ্কার জল একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস, যেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বারবার জল পাল্টে পাল্টে একদম জলটা পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ধুয়ে নেব। ধুয়ে জলটাকে ফেলে দিলাম। এরপর এটাকে জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 5খানার মতন পেঁয়াজ, যেগুলোকে আমি কিছুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেগুলো দিয়ে বেরেস্তা বানাবো। আর বাকি পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব ডিমের গ্রেভিটা বানানোর জন্য। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকমই আরো ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। এরপর আলুটা দেখতে পাচ্ছি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানেও একটু পরিমাণ নুন দিয়ে দেব। ডিমগুলোকে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে সঙ্গে সঙ্গে একটা বরফ ঠান্ডা জলে ডুবিয়ে দেবো। ঠান্ডা বরফ জলের মধ্যে ডুবিয়ে দিলে কিন্তু ডিমের খোসাগুলো খুব সহজে ছেড়ে যায়। কখনো কখনো হয় ডিমের খোসা ছাড়াতে একটু কষ্ট হয়, ভালোভাবে ছাড়ে না। কিন্তু যদি আপনি গরম জল থেকে ইনস্ট্যান্ট ঠান্ডা জলে ডুবিয়ে দেন তাহলে অবশ্যই ডিমের খোসাগুলো খুব সহজে ছেড়ে যাবে। এখানে ভাতটা চাপিয়ে দিলাম, যার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা আর একটু নুন দিয়ে ভাতটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল, সামান্য পরিমাণ নুন দিলাম, একটু পরিমাণ হলুদ দিলাম। এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুগুলোকে চারিদিক থেকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এই তেলটার মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো খুব ভালোভাবে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চারিদিক থেকে যখন ডিমের গায়ে ফোড়া উঠে যাবে, লাল লাল এইরকম হয়ে যাবে, তখন এগুলোকে উঠিয়ে নেব। ডিমগুলোকে উঠিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম গোটা সাদা জিরে এবং ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু সফট হয়ে এলে ঘিটা দিতে ভুলে গেছিলাম। ঘিটা কিন্তু গোটা গরম মশলা দেওয়ার আগেই দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম ঘিটা। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর সমস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। ঝাল নিজেদের ইচ্ছে মতন দেবেন, 10-12টাও দিতে পারেন। আমরা একটু ঝালটা কমই খাই, তাই এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম। এরপর এটাকেও ভালোভাবে মিক্স করে নিয়ে একটা টমেটোর বাটা দিয়ে দিলাম। টমেটোর বাটাটা দেওয়ার পরেই অবশ্যই নুন দিতে হবে। নুন দিলাম আর মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু চিনি দিলাম সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। বিরিয়ানি বানাচ্ছে তাই অবশ্যই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, সেটা নামিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তার মধ্যে জল দিয়ে ডিম আর আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতাকে ছোট ছোট করে কেটে, আর দিয়ে দিলাম গোলাপ জল। একটু পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দই আর কাজু বাটাটা। এই সমস্তটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, জলটা একদম মরে যাওয়া পর্যন্ত সমস্তটাকে পুরোপুরি ড্রাই করে নেব। এই দেখুন, বেরেস্তাটা করতে ভুলে গেছিলাম। এখানে পুরো মশলাটা ভালোভাবে একদম ড্রাই হয়ে গেছে, তাই এমনি শুকনো তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি বেরেস্তাটা করে নিচ্ছি। এখানে টেম্পারেচারটা এখন মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি, যাতে পেঁয়াজগুলো খুব সফট না হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কালার ধরে যায়। এখানে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এরপর যে পাত্রটার মধ্যে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেটাকে খুব ভালোভাবে ঘি দিয়ে কোট করে নেব। ভালোভাবে সমস্ত পাত্রটার মধ্যে ঘি গুলিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা লেয়ারের মতন ভাতটা। তারপরে দিয়ে দিলাম বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলোকে। তারপরে দিয়ে দিচ্ছি ডিমের তরকারিটা।
সমস্ত গ্রেভিটা দেব না, একটু পরিমাণ প্রয়োজন মতন দিলাম। তারপরে দিয়ে দিলাম আবার একটা লেয়ারের ভাত, তারপরে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, একটু পরিমাণ দেব বিরিয়ানি মশলা। তার সঙ্গে অবশ্যই ঘি দিতে হবে, চারিদিক থেকে যেন বিরিয়ানিটার মধ্যে ময়েশ্চারটা পায়, সেজন্য নিচেও ঘি, ওপরে ঘি, চারিদিকে ঘি। তারপরে দিয়ে দিলাম কেশর ভিজিয়ে রাখা দুধটা, আবার একটু পরিমাণ ধনেপাতা, আর বাকি বেরেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন দমে বসিয়ে দিলাম। তাহলেই রেডি হয়ে গেল আমাদের ডিম বিরিয়ানি। টেস্টেও কিন্তু খুব দারুণ হয়েছিল, আর সেন্ট যা দিয়েছি খুবই দারুণ। আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।